হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে শনিবার আর আজকে আছে আমাদের হাউস ওয়ার্মিং পার্টি। তো এখন বাজে 11টা বাজে নাকি? শোনো, কয়টা বাজে তোমার বাড়িতে? 11:04। আচ্ছা, 11:04 বাজে। তো এখন আমরা বেরোচ্ছি, নতুন ঘরে যাব। তো আমরা দেখতেই পাচ্ছ রেডি হইনি, আর আমি শাড়িটা ওই ঘরে গিয়ে পরবো, অব্র ওই ঘরে গিয়ে রেডি হবে। কি নিয়েছিস সাথে? হাতে ব্যাগ জিনিস নিয়েছি, জুতো নিয়েছি, ঠিক আছে যা। তো আমরা এখন আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন বেরোচ্ছি। চলো তারপর তোমাদের ওই ঘরে গিয়ে, যেটা আমাদের টেন্ট হাউসের লোকেরা খাওয়া দাওয়ার যেখানে ব্যবস্থা করেছে ওইখানটায় দেখাবো তোমাদের। আর লোকজনকে আমরা বলেছি 1টার থেকে, লাঞ্চ টাইম 1টার থেকে। আর ক্যাটারারের লোকজনরা এসে যাবে 11:30, 12টার মধ্যে ওরা চলে আসবে। তো আমরা শুধু এই ঘর থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি আর স্নান করে বাস বেরিয়ে যাচ্ছি। আর কিছু হয়নি, দেখতে পাচ্ছ ঘরের অবস্থা। আয়রন করা হয়েছে, জামা কাপড় এদিক ওদিক সব লন্ডভন্ড হয়েছে। তো আমরা শুধু ব্রেকফাস্ট করেছি, দুধ রুটি খেয়েছি আর এখন বেরিয়ে পড়ছি। আর লাঞ্চ তো ওইখানেই করবো, আবার সন্ধ্যাবেলা চলে আসবো। আর জলের বোতল টোতল সব ভরিয়ে নিয়ে যা। তুই জুতো পরে ঘরে ঢুকে গেলি কেন? বাইরে যাও, জিনিসগুলো রেখে তারপর যেতে, আমি তোমাকে দিতাম। তো এই তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ঘরে গিয়ে আবার। এই দেখো আমি সাজুগুজু করে রেডি, একটা হোয়াইট, রেড আর পিঙ্ক কালারের মধ্যে শাড়ি পরেছি। দেখা যাচ্ছে না? না, খুব বেশি কিছু করিনি, প্রচন্ড গরম লাগছে আজকে, একেবারে হাওয়া নেই। শোনো দেখি, তুই কি করছিস? পার্টির দিন তুই ট্যাপ খেলছিস? প্রায় 1টা বাজে, সবাই এসে যাবে এখন। তো আমরা এখন সবাই রেডি। দেখি তুই কেমন রেডি? ওরে বাবারে, এটাই বাথরুমের দরজাটা খোলা আছে, তাই না? লাগাবি? আচ্ছা চলো এবার আমরা নিচে যাই, দেখি। আর ক্যাটারারের লোকজন এসে পড়েছে, কতটুকু আয়োজন। আর আমি জানি না এই ভিড় ভাড়ে আমি কতটুকু ভিডিও করতে পারবো। তো এই জন্যই আমি ভাবলাম না, সবাই আসার আগে একটু ক্যামেরার সামনে এসে দাঁড়াই, কারণ লোকজন আসবে, তোদেরকে কথা বলতে হবে। তো তখন এই ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করলে খুব একটা ভালো দেখায় না। তো এর জন্য আমি খুব একটা বেশি ভিডিও করব না। তো ওই আর যতটুকু পারি ছোটো ছোটো ক্লিপ আমি নেব। কিন্তু লোকজনের সঙ্গে কথা বলাটা বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা গেস্ট ডেকেছি, ডাকার পরে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করলে সেটা ভালো দেখায় না, আর আমার সেটা ভালোও লাগে না। তো এর জন্য গেস্টরা আসার আগে আমি ক্যামেরাতে চলে এসেছি। আর এরপর দেখি আমি কতটুকু দেখাতে পারি তোমাদের সঙ্গে। দেখাবো তো নিশ্চয়ই, একটু একটু ছোটো ছোটো ক্লিপ নেব। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে ক্যাটারিংয়ের ওখানে। লোকজনরা কি করছে, আমরা এসে পড়েছে, দেখি আমরা গিয়ে কি কি করছে ওরা। আর তোমার মেনুগুলো আমি পরে দেখাবো তোমাদের সঙ্গে, কি কি ওরা এনেছে। তো চলো টাটা। এটা হচ্ছে আমাদের খাবার জায়গা। তো এখানে আমরা 5টা টেবিল নিয়েছিলাম, আর একটা টেবিলে আছে 6টা করে চেয়ার। আর কিছু চেয়ার সাইডে আমরা এক্সট্রা করেও দিয়ে দিয়েছিল, যে যদি কেউ বসার জায়গা না হয় টেবিলে, সাইডে বসেও খেতে পারবে। আর আমরা ঘরে নিয়েছিলাম 10টা চেয়ার। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, মানে খাবারগুলো রাখার জন্য টেবিল দিয়েছে। আর এই ক্যাটারারের লোকজনরা সব পরিষ্কার করে ভালো করে গুছিয়ে নিচ্ছে। তো আমরা গিয়ে দেখি ওরা এখন প্লেট টেট মোছামুছি করছে। আর কিছু খাবার, মানে ম্যাক্সিমাম খাবার ওরা বানিয়ে এনেছে। এই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলুর দম। তো ওরা এক একটা খাবার ঢেলে ঢেলে রাখছে। আর তারপর নিচে এটাতে কিছু একটা দিয়ে ওরা গরম করার ব্যবস্থা থাকে, যেটা ওটা গরম হতে থাকে, খাবারটা ঠান্ডা হয় না। আর যেটা ফ্রাইস করার যেগুলো জিনিস, এই যে কাটলেট, তারপর ফিশ ফিঙ্গার ছিল, তারপর কড়াশুটির কচুরি, এগুলো সব এরা এখানে ভেজেছে। তার জন্য ওদের একটা আলাদা পার্টিশন করে দেওয়া হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের বাড়ির ফার্স্ট গেস্ট হচ্ছে অভ্রর বন্ধু আর ওর বাবা। এই হচ্ছে অভ্রর একদম ছোটোবেলার বন্ধু, যখন আমরা এই ঘরে, মানে পুরোনো ঘরে যখন শিফট হয়েছিলাম, প্রায় 2 বছর বয়স, তখন থেকে ওর বন্ধু। আর এরা হচ্ছে আমার কিছু বন্ধু। তো আমি ঠিক তেমনভাবে ভিডিও করতে পারিনি, আর সময়ও হয়নি। আর প্রথম দিকে যাও একটু ভিডিও করেছি, পরের দিকে সেটাও আর করতে পারিনি। আরে দেখতে পাচ্ছ কোনাতে অনেক গিফট রাখা, সবাই কিন্তু গিফট দিয়েছে। আর এই গিফটগুলোর আনপ্যাকিং আমি অন্য আরেকটা ভিডিওতে করব। আর গিফটগুলোকে আমি আর ওই ঘর থেকে, মানে এই পুরোনো ঘরে আর নিয়ে আসিনি, ওগুলো ওইখানেই আছে। আর এই রুমে দেখতে পাচ্ছ, হচ্ছে অমিতের কলিগ আর ওর ওয়াইফ এসছে। তো ওরা বাচ্চাদের জন্য অনেক চকলেট নিয়ে এসছে, তো এসে ওদেরকে দিতে। এই তোমরা কি খাচ্ছ?
आदू की खाচ্ছ आएगी ओ पाओ ऋषिदा लेने जाएंगे हाँ की खाচ্ছ তুমি আবার বলো চিকেন নাগেটস চিকেন আর সস আর ফ্রেঞ্চ ফ্রাইজ আর লুচি এটা ফ্রেঞ্চ ফ্রাইজ वाओ তোমার ফ্রেঞ্চ ফ্রাইজটা অনেক সুন্দর দেখতে আর संचू क्या खा रहा है ये क्या তুমি কি খাচ্ছ তো আমাদের এখানে আজকে মেনুতে ছিল এখানে হচ্ছে স্যালাড আছে প্রথমে স্যালাডের পর আছে এটা হচ্ছে ভেজ কাটলেট তারপর আছে এখানে ফিশ ফিঙ্গার তারপর এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি এগুলো ওরা এসে কিন্তু এখানে সবগুলো ভেজেছে আগের থেকে ভেজে নিয়ে আসেনি আর এটা হচ্ছে আলুর দম আর এই হচ্ছে ভেজিটেবল পোলাও আর তারপর এখানে আছে হচ্ছে ঝুরি আলু ভাজা বাদাম দেওয়া আছে এটাতে খুবই টেস্টি ছিল এটা খেতে আর এই হচ্ছে একটা পনিরের তরকারি তারপর আছে চিকেন কষা আর আছে এখানে চাটনি এরপর আছে পাঁপড় আর আছে এখানে রসগোল্লা আর এটাকে ওরা বলে দুধ পুলি এটা ছানা দিয়ে বানানো খেতে কিন্তু দুর্দান্ত ছিল মিষ্টিগুলো আর এই যে দেখতে পাচ্ছ একটা আলাদা কিচেনের মতো বানানো যেটা ওরা আগের থেকেই ক্যাটারারের লোকজনরা আগের থেকে আমাদের বলে দিয়েছিল যে একটা আলাদা ওদের রুমের মতো লাগবে কারণ ওরা ফ্রাইসগুলো যেমন পাঁপড় কাটলেটগুলো ফিশ ফিঙ্গার তারপর কড়াইশুঁটির কচুরি সব ওরা কিন্তু এখানে এসে ভেজেছে তারপর এই জন্য ওদের মানে আলাদা করে পার্টিশন দেওয়া এরকম একটা জায়গার ব্যবস্থা করে দিতে বলেছিল আর বলেছিল একটা টেবিল দিয়ে দিতে আর যত জিনিস মানে কড়াই গ্যাস তারপর চুলা সব কিছু কিন্তু ওরা নিয়ে এসছে আমাদের কোনো কিছুর ব্যবস্থা করতে হয়নি প্লেট থেকে আরম্ভ করে সব কিছু ওরা নিয়ে এসছে আমাদের মেনু কিন্তু পুরোপুরি বাঙালি মেনু ছিল কিন্তু আমাদের গেস্ট ছিল ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়ান আর নর্থ ইন্ডিয়ান বাঙালি ছিল কয়েকজন কিন্তু আমরা এবার প্ল্যানিং করে পুরোপুরি বাঙালি খাবার রেখেছি আর বাঙালি খাবার সবাই কিন্তু খুবই পছন্দ করে আর আমাদের খাবারগুলো খুবই ভালো হয়েছিল এই জন্য প্রত্যেকজন বলেছে খাবার খুবই টেস্টি ছিল আর আমি তেমনভাবে কোনো ভিডিও করতে পারিনি তোমাদের বললাম এজন্য আমি কিছু ফটো যেগুলো আমরা নিয়েছিলাম সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ফটো পরের দিকে তেমনভাবে আর তোলা হয়নি তোমরা বুঝতেই পারছো শুধু আমরা দুজন মাত্র মানুষ আর দৌড়াদৌড়ি এদিক সেদিক করে তেমনভাবে ফটোও নেওয়া হয়নি এখন বাজে সন্ধ্যা কয়টা ও এটা উল্টা দেখা যাচ্ছে 19:44 মানে পৌনে 8টা বাজে তো আমাদের সব গেস্ট যেতে যেতে প্রায় 4:45 বেজেছে তারপরে সব খাবার দাবার যেগুলো ক্যাটারিং থেকে বেঁচে গেল ওগুলোকে আমরা ঘরে আনলাম আর যা ডাব্বা কন্টেইনার হটকেস এসব আমি কালকে এনে এখানে রেখে দিয়েছিলাম কারণ ক্যাটারারের লোকজনরা বলেছিল যে যা লেফট ওভার থাকবে ওগুলো আপনাদেরকে রেখে মানে দিয়ে যাবে আর কি তো ওগুলো এনে রেখে দিয়েছি তারপর এখানে যে ঝাড়ু পোছা দিয়েছে ওকে ডেকে ওকে দিলাম তারপরে গেলাম পাশের দোকানে চা খেতে কারণ চায়ের কোনো সরঞ্জাম নেই গ্যাস আছে সসপ্যান আছে কিন্তু চা পাতা চিনি কিছুই নেই তো এর জন্য পাশের দোকানে গিয়ে চা খেয়ে আসলাম খুব মাথা ব্যথা করছিল তো এখন খুব জোরে বৃষ্টি নেমেছে তো একটু বৃষ্টিটা এখন কম হয়েছে প্রায় 1 ঘন্টা থেকে বৃষ্টি পড়ছে খুব জোরে তো এই জন্য আমরা যেতে পারছি না ওই ঘরে আর অভ্র এখানে এখন ওর ঘুম পেয়ে গেছে দুপুরবেলা ভালো করে খায়ও নি দৌড়াদৌড়ি হুলস্থুল ওর বন্ধুরা আসছে মানে কি প্রচণ্ড হুলস্থুল তো এখন খেয়ে নিল ওকে দিয়ে দিলাম যা খাওয়া ছিল তো মাংস দিয়ে আর ওই কড়াইশুঁটির কচুরি দিয়ে ও খেয়ে নিল তারপর এখন আমি বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম কারণ কালকে আসি কি না আসি ঠিক নেই আর এই মাংসর বাসনে একদম নোংরা হয়ে যাবে আর কিচেনটা তো পরিষ্কার করে এখন সব প্যাক ট্যাক করে নিয়েছি নিয়ে এখন যাব বাড়িতে গিয়ে আমার ওই বাড়ির যে কাজ করে রত্না ওকে ডেকেছি ফোন করেছি ওকে বলছি এসে ও খাবার নিয়ে যেতে কারণ এতগুলি খাবার ফ্রিজে রাখার আমার জায়গা নেই আর মিষ্টি টিষ্টি সব আছে তো ফ্রিজে রেখে রাখার জায়গা নেই ওকে বলছে এসে দিন নিয়ে যা আর আজকেরটা আজকেই খেয়ে নেবে সেটাই ভালো হবে তো এর জন্য ওকে ডেকেছি ও আসবে এখন এই তো আর কিছু ওই ফিশ ফিঙ্গার যেটা ওরা ভাজেনি অনেকগুলো রয়ে গেছে তো ওরা বলেছে যে এটা ফ্রিজে রেখে প্রায় 10-15 দিন খাওয়া যাবে ফ্রোজেন করে তো এর জন্য এতগুলি তো আর আমরা খাবো না তো পাশের আমার কয়েকজন আছে এখানে ফ্রেন্ড তো ওদেরকে বলেছি 1-1 ডাব্বা করে দিয়ে দেবো তো ফোন করে জিজ্ঞেস করে নিলাম নেবে কি না আমার পায় না কখনো নিতে চায় না তো বলছে হ্যাঁ হ্যাঁ কেন নেবো না নিশ্চয়ই নেবো এত টেস্টি ছিল ফিশ ফিঙ্গারগুলো তো ওইটা জাস্ট ভেজে খেতে হবে তো ওইটা ওদেরকে গিয়ে আবার দিয়ে দেবো এই তো আর খুব বেশি ভিডিও আমি করতে পারিনি কারণ জাস্ট আমরা দুজনই তো উপরে ম্যানেজ করা নিচে ম্যানেজ করা খুবই অসুবিধা এত প্রচণ্ড অসুবিধা হয়েছে
তো দৌড়াদৌড়ি, তো ভিডিও ফটো তেমন একটা নেওয়া হয়নি, তাও যতটুকু আমি নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো খুব বেশি আর সময় করে নিতে পারিনি, জানি তো বুঝতেই পারছো, মাত্র 2 জন মানুষ, আর গেস্টদেরকে অ্যাটেন্ড করা, কথা বলা, ঘর দেখানো, আবার নিচে খাওয়ার দিকে যাওয়া, খাওয়ার সময় একটু বলা, এসব। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে তো পরের কোনো একটা নতুন ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।